সনাতন শব্দের অর্থ কি? চির শাশ্বত। শাশ্বত যা ছিল, আছে, থাকবে, যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, যা তাই। অনেক কষ্ট করে দুঃখীরামের ঘটনাটা আপনারা শোনেন। ওপার বাংলায় পাথরঘাটা নামে একটা গ্রাম আছে, শুনেছেন? কারা কারা জানেন হাত তোলেন। পাথরঘাটা আহা, দুঃখীরামের খুব ছোট্ট সময় বাবা মারা গেছে। আগে পুষ্কল লাগতো, অর্থাৎ কার্তিক মাসে কলেরা হতো। এই জন্যে বুড়ো বুড়িরা বলতো কাল কাতি মাসের দিন একটু বুঝে শুনে খাস। ঠিক বলছি তো? তখন তো আর ডাক্তার টাক্তার পাওয়া যেত না। দুঃখীরামের যখন 9 বছর বয়স, ওর মা ওই কলেরায় পড়ল, আর বাঁচবে না। দুঃখীরাম কেঁদে কেঁদে বলছে, আমা এত ছোট থাকতে বাবা মারা গেছে, বাবারে তো দেখিও নাই, মনে নাই। তুমি আমার বাবা, তুমি আমার মা ছিলে, আমার তো আর কেউ নাই। তুমি যদি মরে যাও আমি কার কাছে থাকবো? তখন ওর মা 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, বাবা রে, আমি তোকে আর কার কাছে রেখে যাব? আমি তোকে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। বাবা হরিচাঁদের চরণ তলে তোকে রেখে গেলাম। মা মারা গেল। অত্যন্ত গরিব তো, পরের বাড়ি কাজ করতে লাগলো। একটু বড় হয়েছে, এখন গরু রাখাল। একদম পূর্ণ কৃষক হওয়ার আগে, কৈশোর বয়স যখন, যৌবন পদার্পণ করার আগে, যৌবনে মানুষ আগে রাখাল রাখতো, গরু রাখার জন্য। ও একটা বাড়িতে গরু রাখে। আগে রাখালদের উপরে সবাই ভালো ব্যবহার করতো না। যে রাখালরা গরুগুলো রেখে বাড়ি আনতো, গাইতে দুধ হতো, সে দুধ রাখালদের খেতে দিত না। পান্তা ভাত, ঠান্ডা ভাত। কিছু কিছু বাড়ি যারা ভালো মানুষ, তারা সমদৃষ্টিতে দেখত। বেশিরভাগই এরকম ছিল। রাখালরা খুব ভালো খাবার পেত না। আজকে গরু নিয়ে মাঠে গেছে, ওর মনের মধ্যে একটাই চিন্তা, মা বলে গেছে তোরে হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম, হরিচাঁদ কোথায় পাবো? হঠাৎ দেখে মাঠের মধ্যে দিয়ে জয়ডাঙ্কা বাজায় বাজায় মানুষ যাচ্ছে। ও জিজ্ঞেস করছে, ও কাকা তোমরা কোথায় যাচ্ছ? বলে, বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর আসছে জানো না? চারিদিক থেকে ছুটেছে। আগে তো মাঠের মধ্যে উঁচু মাটি কেটে কেটে বাড়ি করা হতো, কারণ জল হতো তো প্রচুর, ভেসে যেত। পাথরঘাটা বড় বাড়ি,
যখনই বলছে হরিষা, তখনই দুই চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে। আমার মা তো বলেছিল তোরে বাবা হরিষাদের চরণ তলে রেখে গেলাম। আমার তো যাওয়া হবে না, আমার যে দেখা হবে না, কারণ আমি যে পরের বাড়ি রাখাল, আমি যে পরের বাড়ি গরু রাখি। এই গরু যদি এখানে রেখে চলে যায়, আর গরু যদি পরের ফসল খায়, মালিক আমারে দেবে না রেহাই। যদি এই গরু ধরে খড়ে নিয়ে যায়, ছাড়াবার পয়সা পাবো কোথায়? ও আয়ের উপরে কাটছে আর গড়াচ্ছে। বাবা হরিচা, জীবনে বাবাকে দেখিনি, মাও নাই। তুমি কোথায় বাবা? আমার কি তোমার দর্শন হবে না বাবা? এমন সময় একজন সুপুরুষ, অপরূপ চেহারা, ছোট, লম্বা কেশ, হরিণাক্ষী, চন্দ্রমথিত অঙ্গ, একটা ধুতি পরা আর এক পাশ দিয়ে গলার যে জটিলের উপখ্যান বলেছ, আমি শ্রদ্ধা জানাই সেই ভক্তকে। এই ভক্তি তো মহান, এই কথাটাই তো বলতে চেয়েছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারা তো প্রেম ভক্তির কথাই বলেছে। আমার অশ্বিনী গোসাই লিখেছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কি ভাব প্রয়োজন। তোমার যত সুন্দর চেহারা হোক, যত ভালো বলি থাকুক, তোমার মধ্যে যদি কৃষ্ণ প্রেম, হরি প্রেম না জাগ্রত হয়, তোমার ওই সৌন্দর্যের দাম নেই, মূল্য নেই, দুদিন করে ভেঙে যাবে ও দেহ। কিন্তু প্রেম অমর, শাশ্বত। তোমার প্রেম জাগ্রত হলে জন্ম জন্মান্তরে প্রেমিকের ঘরে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ নাম করবে, হরিনাম করবে, হরিনাম। এটাই তো সনাতন। সে সূক্ষ্মটুকু টেনেই তো হয়েছেন ঠাকুর। সনাতনের নূতন হয় না কখনো, চাপা পড়ে যায়। বলে না, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রকম। A+B হোল স্কয়ারের সূত্র আপনার আকাইপুরেও যা, সারা পশ্চিম বাংলায় তা, ভারতবর্ষেও তা, পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন সূত্র এক। সেই সনাতনী যে সূত্র, সেই সূত্র এক, কিন্তু সূত্রের থেকে পড়ে যায় ভাগ। কখন? এই জন্য গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং শ্রিয়মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে। তিনি যুগে যুগে আসেন। তারই সৃজিত জীবকুলকে তিনি ভালোবাসেন, তাই তিনি আসেন। তাকে পাবার সহজ সরল পথটা তিনি শিখিয়ে দিতে, বুঝিয়ে দিতে আসেন। মূল পথ কি? প্রেম ভক্তি। এই প্রেম
ভক্তি জাগ্রত হবে কিসে? সত্য রক্ষায়, পিতৃধন রক্ষা। তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তম ঊর্ধ্বরেখা ভাবে জস্তু স্বদেব নত মানুষ। অনেকে বলে মতুয়াদের মধ্যে গুরু নাই। আরে গুরু না থাকলে তুমি হরি গুরু না থাকলে শিখাবে কে তোমাকে? মতুয়াদের গুরু বলে না, বলে ধরা। ধরা মরা। ধরা মানে অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন যে ধরেছে তারে ধরে, নিরিখ ধরে পশ্চাধন। অধর মানুষ ধরবি যদি, ওরে তুমি পিতৃধন একা একা ধরে রাখতে পারবা? মরবা, ঘন ঘন মরবা। কোন সময় মরবা তা তুমিও ঠিক পাবো না। দিনের বেলা ভাববা যে আর করবো না, রাতলিও সাঁতার মনে থাকবে না। কত দেখলাম, কিন্তু তোমার বেঁচে থেকে আনন্দ করতে হবে। সেই বাঁচার পথ যে দেয়, আমি গুরু বলে প্রণাম করি তার দুটি পায়। সেই ধরা। বুঝতে পারছেন কি বলছি? এত সহজ। পুরুষ তো নদী, নারী হচ্ছে সাগর। সাগরে টান দিলে পরে নদী কি আর বইতে পারে? বারে বারে মানুষ মরে। সৃষ্টিকে রক্ষা করে, সৃষ্টির জন্য যে বিন্দু পতন হয় তাতে সাধন মতন নষ্ট হয় না। কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে জীব যে বারে বারে মরে, এই মরার থেকে বাঁচার সন্ধান যে দিতে পারে সেই ধরা, সেই আমার গুরু। বোঝা গেল? এই জন্যে সত্য साच बराबर तप नहीं, झूठ बराबर पाप। जिसको दिल में साच है उसको दिल में आ। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোকে রক্ষা না করলে তুমি হরি বলো, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, আল্লাহ বলো, রসুল বলো, গড বলো, প্রেম তোমার হবে না। ওই বললাম সাধু সঙ্গে যাবে, ওখানে সাধুর বাতাস গায়ে লেগে কিছুটা মনের পরিবর্তন হবে, হয়তো দুই গড়াগড়ি দেবে, বাড়ি যখন যাবা সব শেষ। আবার হবে তখন কামের পরিবেশ। এই কথা কই না, কথা বলে না, তোমার ওই পরিবেশ শেষ হয়ে যাবে। আমার কথাগুলো মিলছে না মিলতেছে না? মিলছে তো? যে ভাবটা মতুয়ার জগতে মাতাম দিয়ে হরি সবাই দিয়ে হয়েছিল, ওই ভাবটা কি থাকে পরে? বুকে হাত দিয়ে কও। কিন্তু ওই ভাব চিরস্থায়ী রাখতে গেলে কিছু কলা কৌশল আছে। ওই ভাব কোনোদিন ছড়বে না, ভাব খালি বাড়তেই থাকবে। ভাব বাড়িতে বাড়িতে ভাব হবে, জয় হবে, ভাবের থেকে মহাভাবের জয়। বুঝতে পারছেন কি বলছি? এখন মাঘ মাসে, পৌষ মাঘ মাসে খেজুর গাছে চাষ দিলে রস আসে, তাই তো নাকি? আখের রস কেসকি কলে দিলে বেরোয় ফসা ফস, গ্লাস ভরে খাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে ভাবে ওই এক গ্লাস রস এখন বের করে পরের দিন সকালে খাবে, খাওয়া যাবে? বসিয়ে যাবে, মদা মদা করতে হবে। কিন্তু ওটাও খাওয়া যায় যদি ওটাকে জাল দিয়ে গুড় বানানো যায়, তাহলে বেশি দিন টিকে থাকে। কিন্তু বেশ কিছুদিন, অনেক দিন আপনি রাখতে পারবেন না ওই গুড়কে। ওটাকে যদি রিফাইন করে চিনি বানানো যায় আরো বেশি টেকসই। চিনিকে রিফাইন করে যদি মিশ্রি বানানো যায় আরো বেশি টেকসই হয়। মিশ্রিকে রিফাইন করে যদি শীতল মিশ্রি হয়ে যায় তাহলে পচনের থাকে না ভয়। ঠিক এইরকম আমরা তো একটু ওই হরিসভাই টবাই যাই, বারুনিতে যাই, কাঁচা রস পাই, পরান ভরিয়ে খাই। কিন্তু বাড়ি আসলে আর টেকসই নাই, পচে গেছে। জাল দেয় না তো,
জাল দিতে গেলে আগুনে ফেলে জাল দিতে হয়। কোন আগুন? অনুরাগের আগুন জ্বলে হরিবল হরিবল বলে ওই প্রেম অনুরাগের আগুনে ফেলে জ্বালাও। ভাব হবে, ভাব থেকে মহাভাব সৃষ্টি হবে। বুঝতে পারছেন কি বলছি? এই যে পদ্ধতিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিশ্ব মানবের কল্যাণের জন্য হরিচাঁদ ঠাকুর বলেন। একদম কয়টা কথা, গাদা খানেক বই পড়া লাগবে না, অনেক তন্ত্রমন্ত্র জানতে হবে না। তুলসীর পাতা তুলতে গেলে এই মন্ত্র পাও, অমক করতে গেলে এই মন্ত্র পাও, পেশাব করতে গেলে কানে সুতো বাঁধাই নেও, কিছু লাগবে না। পায়খানায় বসে হরিবল হরিবল বলতে পারো। কি বলছো? তুমি লুঙ্গি পরেও পারো, গামছা পরেও পারো, যে কোনো প্রেমিক হতে গেলে মন পরিশুদ্ধ করতে হয়। পোশাকটা সহায়ক হয়। যদি পোশাক পরে কেউ চিন্তা করতে পারে আমি যখন পোশাকটা পরেছি আমি যেন এই পোশাকের অসম্মানজনক কোনো কাজ না করি। কয়জন আছে এই চিন্তা করে? গুরুদেব যখন তুলসীর মালাটা গলার পরে পরায় তখন বলেই দেয়, বাবা আজ থেকে দীক্ষা নিলে তুলসীর মালা পরেছো বলে আর মিথ্যে কথাটা বলবো না। বুকে এক যে বলুন তো তুলসীর মালা যে কয়জন নেছে আর মিথ্যে কথা আমি কই না। কি মালা না নিলেও হবে, মিথ্যে কথা কইয়া না। ওটা দেয় কেন? বেড়া দেওয়ার মতো মনে পড়ে গুরুদেব মানা করেছে তুলসীর মালা। কথা কি কইছে বুঝিস? আশার মালা মানে আশার মালা, তোমার আশার ব্যবহার যেন মালার মতো গাঁথুনি হয়। এই ফুল যদি একটা একটা করে এখানে ছড়াইয়ে দেয় তাহলে মালা বলবে তার একটা সুতোয় গাঁথিছে বলে উঠেছে আমার গলা। আমার ঠাকুরের আদর্শ সুতো ধরে তোমার নিজের জীবনের আচার ব্যবহার যদি কেউ রাখিতে পারে তাহলে তার আচার মালা করার সার্থকতা হবে। আর নয় ওই 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে বাজার থেকে নিয়ে নেওয়া যাবে। মালার দোকান তো এই জায়গাও আছে। বোঝা গেল? তুলসী মালাও কিনতে পারো। নমস্তে তুলসী দেবী হরিভক্তি পুরাই। এই মূল কথাগুলো বলার জন্যই বিতরণের জন্য হরিচাঁদের আগমন। সেইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। হ্যাঁ, তাই আমার গান তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি অতি করুণ হারের দায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কি হয়েছে? হ্যাঁ? কি বলছো? কি এর মানে কি? এর মানে কি?
ভালো হচ্ছে গান তাই করছে, ঠিক আছে। গোলক তারক মহানন্দ আরো হীরাম লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। দেখেন এই জায়গাটা বুঝতে হবে, আমি কোনো নামকে অশ্রদ্ধা করছি না, কিন্তু যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন, যে নামে যার ভক্তি আসে সেই নামেই সে করো সাধন। নামের অতীত গুণের অতীত তিনি যে সেই নিরঞ্জন, ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। কিন্তু আমাদের সনাতনের আদি নাম হচ্ছে হরিনাম। বাবা কথা বলো না বাবা, বাচ্চাদের একটু ঠান্ডা। আমাদের এই সনাতনের আদি নাম কি না? হরি। একদম প্রথম উচ্চারিত শব্দ হচ্ছে ওম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনারা যদি শান্তভাবে শোনেন, আমি আরেকটু বলবো, না হয় ছেড়ে দিয়ে চলে যাবো, আর অনেকক্ষণ হয়ে গেছে আমরা। তবু আপনারা শুনছেন বলে আমি এতক্ষণ বসে যাচ্ছি, ঠিক আছে? এখন এত লং টাইম কবিগান এখন আর হয় না। কালকে যাব কলকাতা ভগ্নী নিবেদিতা ইউনিভার্সিটিতে, বলছে আপনাকে 40 মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই জন্যে যারা উঠে যাবে, বাচ্চা কাচ্চা আছে, ওদের সবাই যাবে, একদম আসল জিস্ট কথাগুলো একটু শুনে যান। আদি শব্দ হচ্ছে ওম। এই ওম শব্দ দেখবেন একটা ইঞ্জিন চলে, ওম, একটা গাড়ি চলে, এই শব্দ হয়, বাতাস বয়, ওম। যেটা থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্ভব ঘটেছে। আর তিনি প্রথম পুরুষ যিনি হরিরূপে, তিনি কিন্তু প্রথম প্রকাশ হয়েছেন হরি। এই জন্য সত্যযুগের আগেও হরিযুগ। বুঝতে পারছেন কি বলছে? এই হরি নাম হচ্ছে সমস্ত নামের বীজ নাম। যেমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি। কেউ বলে না রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, রাধা কৃষ্ণ বলে। হর পার্বতী প্রীতি প্রেম আনন্দে হরি হরি। রাম সীতা প্রীতি প্রেম আনন্দে হরি হরি। কি বলছে? হরিবল বলছে কি নাকি? এই জন্যে যখন মানুষ দেহত্যাগ করে শ্মশানে নেবার সময়, ওই সময় শেষ যাত্রাকালে কি বলে? বলো হরি। কালী ভক্ত কখনোই বলে না বলো কালী, কালী বলো, বলো কালী, কালী বল বলে। অনুকূল ভক্তরা বলে নাকি বলো অনুকূল, অনুকূল অনুকূল, বলো অনুকূল। রাধা কৃষ্ণের ভক্তরা বলে বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। বলে কি কি বলে? আগে বলতো হরি হরি বল, হরি বল। এই সুর শুনলে বোঝা যেত কেউ মরেছে। আর এখন সুর পাল্টাই গেছে, কারণ সবার মধ্যে রাজনীতি ঢুকিয়ে গেছে, তো স্লোগান দিতে বলা হরি হরি বল, বলা হরি হরি বল, বলা হরি হরি বল। আসছে বছর আবার হবে বলা হরি হরি বল। হাসিয়ে না, দেখো না
সব স্লোগান এখন কিভাবে হয়, ওই মানুষটা কিও যায় ওই স্লোগানের মতো বলবো হয় কি মিথ্যে কথা কইছি? তারপরে খালি কি ওইভাবে যায় নাকি? মদও খায়। আবার আপনাকে আকাইপুর এখনো মনে হয় মানুষ পড়াতে গেলে মদ খায় না কেউ, মনে হয় এখন খায় না। এই জায়গা ওইটা ঢুকেছে, এই জায়গাটা বেশি থাকিয়া আছে আমার মা মাসি, এই জায়গা তখন বেশি, আমি আর কিছু পাবো না। এর চাইতে খারাপ কাজ আর থাকে না। একজনের প্রিয়জন বিয়োগ ঘটেছে, আপনাকে ডেকেছে যার সৎকর কার্যের জন্য, আর আপনি মদ খাবেন সেখানে? দেখবেন তো মুসলমানকে যদি কেউ মারা যায়, কবরে নিয়ে যায় যখন, কিভাবে নীরবতা সহকারে সবাই দাঁড়ায় থাকে সাদা পোশাক পরে, ছোট ছোট। খ্রিস্টানরাও তাই। আমার বলার কিছু নাই, মানে কতটা অধপতন হলে একজন মানুষ মারা গেলে তাকে পোড়ায় যাবার সময় মদ গেলে সমাজের কতটা অধপতন হয়েছে একটু ভাবেন। আমার মতো মানুষের গলায় কি বাসবে যাবে, কে শুনবে? এই জন্যই তো সনাতনের এত অধপতন হচ্ছে। অন্তত আপনাদের আমি চরণ ধরে বলে যাই, যদি কোনো বাড়ি কেউ মারা যায়, অন্তত চুল্লু মদ খাওয়া দলরে আপনারা করাবার জন্য শ্মশানে কেউ নিয়েন না। আমার বাবা দেহত্যাগ করলেন, বনগা খয়রামারি শ্মশানে নিয়ে গেছি, আগেই বলেছি যে মদ খাবে সে আসবে না, দরকার হলে আমি একা পোড়াবো। আমার শাশুড়ি মারা গেছে, চাকদা শ্মশানে নিয়েছি, ওই কথাই বলেছি। কি বলো, একজন মদ খাওয়া মানুষ গেছে, একজন হবে না, আমি একা পোড়াবো, লাগবে না তোমাকে। মাতাল নিয়ে মানুষ পড়াতে যায়নি, সে বাড়ি যাইয়া মাতাল হইয়া মদ খাইয়ে লুঙ্গি খুলেছি তো শুয়ে বলবে, তাতে আমার কি? তাতে আমি কিছু পাবো না, তার টাকা দিয়ে সে কিনে খাবে। কিন্তু মানুষ মরে গেছে, মানুষ কেটে কেটে আকুল হচ্ছে, বুঝতে পারছেন ধর্মের অবস্থাটা একটু যাবে। এই জায়গাটাই তো হরিচাঁদ ঠাকুর সাধু হওয়ার আগে মানুষ হতে করেছে, সাধু হও পরে, আগে তুমি মানুষ কিনা দেখো বিচার করি। সাধু তো হওয়া যায়, পোশাক পরিষ্কার করলেই সবাই সাধু কয়, বাবা বাবা সাধু বাবা। মানুষ হয়েছে কিনা সেটাও খুঁজে দেখো। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিবল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। হরিনাম যে কথা বলতে গেছিলাম, তারপর যে এত কথা এসে গেছে। মহাভারত কারো বাড়ি থাকলে নিয়ে আসেন, কি লিখেছে? সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরিনাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অবসর। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? ছোট, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরঙ্গতা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। জগৎবন্ধু সুন্দর কি বলেছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। অনুকূল ঠাকুর তার যে প্রার্থনা গীতি, তাতে কি লেখা আছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। এর মধ্যে একটা পদ আছে, ছাড়ো রে কপট চাতুরি বপনে বড় হরি হরি।
বীজ, একদম বীজ মালা। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ। ছোট যত নাম আছে সমস্ত নামের বীজ নাম কি নাম? হরি নাম। এই জন্য রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে সূক্ষ্ম জিনিসটা, এই জন্য হরিচন্দ্র বলছেন কিচ্ছু তন্ত্রমন্ত্র লাগবে না, শুধু হরি বল 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 দশ বিঘে জমিতে ধান হয়েছে 200 মন, বিঘায় 20 মন করিয়ে। এই ধান রাখতে কত বড় গোলা লাগবে? কত বড় গোলা লাগবে বা কতগুলো বস্তা লাগবে? কিন্তু ধান যদি বিক্রি করে টাকা বানাও, আলমারির মধ্যে ঢুকোই তুলি, পকেটে নিয়ে চলে আসলি। যদি টাকা দিয়ে সোনার গহনা বানাও, $1 সোনা, 200 মন ধানে আর কয় টাকা হবে? তাতে কতটুকু সোনা হবে? কি কানের দুল বানাতে পারো, নাকের ফুল বানাতে পারো, করো গলার হার, কিংবা তুমি রেখে দাও কৌটারও ভিতর। 10 বিঘা জমি ধান কোটোর মধ্যে থুয়ে দিছি, কানে ঝুলোই নিয়ে কি বেড়াচ্ছি। ঠিক ওই রকম বিভিন্ন সাধন ভজনকে মন্থন করে ছোট্ট হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল হরি বল। আমার বুঝিছো, এর চাইতে আমি ভালো করে বুঝাতে পারবো না। অতি সহজ সরল মত পথ ঠাকুর এনে দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হল হরি বল হরি বল। রাত 10টা বেজে গেছে, কোন বাজে নাই, এইবার তাকে নিয়ে মিলন হতে চায়। সঙ্গপনে তোমার শনে মানে মানে আমার মিলন, সঙ্গপনে তোমার শনে মন আমার মিলন। তুমি এসো এসো সদানন্দ, মিলনে হবে আনন্দ, আর কেন আমরা করব দ্বন্দ্ব, যাতে লাভ হয় কৃষ্ণ প্রেম ঘর। সঙ্গপনে তোমার শনে মন আমার মিলন। কৃষ্ণ গৌরাঙ্গ আর ওরা কান্দির হরি, মনে রেখো এরা একই হরি। তাই আসল শব্দ ব্যবহার করি, জোর দিয়েছে আমার তারক সুজন। সঙ্গপনে তোমার শনে মন আমার মিলন। তাদের যেমন হরি ভাবো তোমরা, আমার হরি চাঁদ নয় সেই হরি ছাড়া, সেই হরিরই ওই সব রূপ ধরা। এবার স্বনামে হরি করিলেন অবতরণ। সঙ্গপনে তোমার সনে বলে আমার মিলন। এরা সবাই মিলে সেই একই হরি, কেন না বুঝে আমরা ঝগড়া করি। তোমরা উলুধ্বনি দাও যত মায়েরা নারী, হরি বল বলো যত ভক্তবান।
কোথায় একই হরি চরাচরে ওরে এলেন বুঝি বারে বারে, তবে আমরা মরি কেন দ্বন্দ্ব করে, এবার মোরা হইব মিলন। তোমরা হরিচাঁদকে কেউ অবজ্ঞা করো না, যারা ভজন করো কৃষ্ণ বা গৌর রসনা। আমার হরিচাঁদ সেই আসল হরি, তা কি জানো না? এইটাই লিখলেন তারক সুজন। ওরে যে রামকৃষ্ণ সেই গৌর হরি, আবার ওরা কান্দি এলেন হরি। ভালো ভালো, তোমার কথাই আজ বুঝতে পারি, পাগল ক্ষমা করো, তুমি তো এখন খালি আমার সঙ্গে এবার ওরা কান্দি যাবে, আহা, হরি বলে গড়াগড়ি দেবে, মাতামের ধুলো গায়ে মাখিবে, মহাভাবে হবে উদ্দীপন। ও তাই পাগলের সঙ্গে ওরা কাঁদি যাব, ওরে বাহু তুলে হরি নাম গাবো, ওই ব্রজের ধুলাই গড়ি দেব, এই তো আমার মনেরই মনন। তাহলে দুইয়ের মধ্যে থাকলো না দ্বন্দ্ব, আরে যে হরিচাঁদ আমার সেই গোবিন্দ, এই মিলনের মাঝে এবার হলো আনন্দ। উলুধ্বনি দাও তোমরা এখন, ওই যে কৃষ্ণ গৌর সেই হরি হলো, মনরে আমার হরি ভালো, এবার আনন্দে ওরা কাঁদি চলো, আমরা দুজন করব গমন। যার যে নাম ভালো লাগবে সেই নাম বাবা সেই করবে, কিন্তু এক সনাতনী মনে রাখবে, ঐক্যবদ্ধ তোমরা ফল সর্বক্ষণ। এই ঐক্য ভেঙে গেলে পরে দাঁড়াবার জায়গা পাবা না পৃথিবী জুড়ে। তাই একসঙ্গে হাতে হাতে ধরে মিলে চলো সব সনাতন। ও তাই নারী পুরুষ সব দ্বন্দ্ব ভুলি, আবার ওরা কাঁদি যাব চলি, বাবা ওরে মাথায় দেবই ওরা কাঁদির ধুলি, গড়াগড়ি দেব যে তখন। আমাদের দুজনের মিলন হয়ে গেল, দ্বন্দ্ব করে কাজ কি বলো, একবার বন্ধন ভরে সবাই হরি হরি বলো। এই তো হলো শ্রীবৃন্দাবন হরিবল 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 জয় হরিবল জয় হরিবল জয় হরিবল জয় হরিবল 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 হরিবল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরিবল হরিবল।